দিও না দিও না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. إنما أمره إذا أراد شيئا أن يقول إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون.
سبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم আলহামদুলিল্লাহ দূর এবং কাছ থেকে, কাছ এবং দূর থেকে, দেশ এবং বিদেশ থেকে, যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, এখন আপনাদের সামনে মূল্যবান ওয়াজ নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দরবার শরীফের বিশিষ্ট আলেম, বিশিষ্ট খাদেম, জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব। মুফতি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি সাহেবকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা অধম গুনাহগার গো ও নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শতকোটি কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমার এহ পরকালের একমাত্র দরদি বান্ধব, বিশ্ব অলি, দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কেবলাদান সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি। কেবলাদান সাহেবের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ মহামান্য পীর জাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি। বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমাদের মাথার তাজ পীর জাদা আলহাজ হজরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবদের ফুত পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি। বাবার আদরের পৌত খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি। কেবলাদান হুজুরের পরিবার বর্গ, আহলে বাইত, সকল সদস্যবৃন্দের ফুত পবিত্র কদম মুবারকে শতকোটি কদম বসে চুম্বন রেখে উপস্থিত বিশ্বলের বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের যেখান থেকে আমাদের এই আলোচনা আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমার ভাই এবং বোনেরা, যেখান থেকে আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আজকে পৃথিবীর এই মহাক্লান্তি লগ্নে, মহা বিপদের দিনে, দুর্যোগের ভিতরে আমরা যেখানে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এখনো পর্যন্ত আমাদেরকে এই মহামারী থেকেও রক্ষা করে আমার পীর কেবলাদান বিশ্বলি খাজা ফরিদপুরের উসিলায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ন্যাক দয়ার বদলেতে আল্লাহ পাক আমাদেরকে এখনও পর্যন্ত সুস্থ রেখেছেন। এই জন্য মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে একটি কথা না বললেই নয়, আমরা যেদিকেই তাকাই শুধু বিপদ, গজব, মহামারী, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সব কিছুই চতুর্দিকে আজকে বিরাজমান। বাঁচার জন্য যেই কাজ, মানুষ একটু বাঁচতে চায়, নিরিবিলি শান্তিতে বাঁচার জন্য যাহা কিছু করা দরকার মানুষ বর্তমানে তাই করতেছে। আজকে দুনিয়াতে আপনি সঠিকভাবে বাঁচার জন্য আপনি একটা স্থান নির্ধারণ করতেছেন, কোনো জায়গায় চাকরি করতেছেন অথবা কোথাও কোনো কাজ করতেছেন, দিন মজুরি খাটতেছেন,
এই বিপদ থেকে আপনি রক্ষা পাচ্ছেন, 3 বেলা খাবারের জায়গায় 1 বেলা খেয়েও জীবনযাপন করতেছেন, সেই দিকে আপনি রক্ষা পাচ্ছেন। কিন্তু আমি যে মুসলমান দাবি করি, আজকে আপনারা যে মুসলমান দাবি করতেছেন, আমরা যে আমাদেরকে ইমানদার দাবি করি, আজকে আমাদের পৃথিবীর এই মহা গজবের চাইতে বেশি বিপদে আছি। আজকে আমরা যারা সাধারণ মানুষ, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আজকে মানুষগুলো বেশি বিপদের সম্মুখীন। কি বিপদ? তাদের ঈমান নিয়ে বড় চিন্তার ভিতরে পড়ে গিয়েছি। ঈমান নিয়ে বড় চিন্তার ভিতরে এখন মানুষ পড়ে গেছে। বলবেন কেন? এতটা বছর, এত জীবন পর্যন্ত আমরা যাহারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আজকে আমি মুসলমান বাবা মার ঘরে জন্ম নিয়েছি বলেই আমি মুসলমান। আজকে যদি আমি একটা হিন্দুর ঘরে জন্ম নিতাম, আমি যদি হিন্দু কালচারে বড় হইতাম, আমি একটা হিন্দু হিসাবেই বড় হইতাম, যেটা আজকে জুমার আলোচনায় বলেছিলাম বিশ্বলির এই বিশ্ব ব্যাসালত মঞ্জিলে দাঁড়িয়ে। মিশকাতুল মাসাবির ভিতরে যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি আলিম ক্লাসে বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় থাকতে পড়েছি যে আল্লাহর হাবিব বলেছে, একটা গাভীর গর্ভ থেকে যেমন একটা পূর্ণাঙ্গ গাভীর বাচ্চা জন্ম নেয়, ঠিক একটা মানুষের গর্ভ থেকে একটা মানুষ জন্ম নেয়। তবে পৃথিবীর জমিনে এসে চলাফেরায়, সামাজিকতায়, কৃষ্টি কালচারের কারণে তার পরিবর্তন হয়। যেমন একটা মুসলমানের সন্তান যদি একটা জন্মের পরে যদি একটা হিন্দু, একটা ইহুদির বাড়িতে যদি সে লালিত পালিত হয়, সে একটা হিন্দু কালচারে সে বড় হবে। আর একটা হিন্দুর ছেলে, একটা বাচ্চা যদি মুসলমানের ঘরে লালন পালন হয়, শিশুকাল থেকে সে যদি মুসলমানের ঘরেই লালিত পালিত হয়, সে একটা মুসলমান হিসাবে সে মুসলমানের কৃষ্টি কালচারে সে বড় হবে। অতএব কারণে আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কেউই কিন্তু আসমানি কিতাব আমাদের কাছে নাজিল হয় নাই। আসমানি কিতাব আসছে সরকারে দো আলম নূরে মুজাসসাম আকা মাওলা তাজেদারে মাদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নাবিগিন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সেই নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাককে নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে সেই কালামে পাককে রেখে গেলেন, উম্মতের কাছে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করে শোনাইতেন। উম্মত সেই কোরআনটাকে গ্রহণ করেছে। হাফেজে কোরআন যাহারা প্রথমে ছিল, তারা কোরআনটাকে সিনার ভিতরে তারা লিপিবদ্ধ করেছে। এরপরে যখন ধীরে ধীরে হাফেজদের ইন্তেকাল হলো, হাফেজদেরকে শহীদ করা শুরু করলো, তারপরে কোরআনকে লিখিতভাবে লিপিবদ্ধ করা শুরু করলেন। আমার প্রশ্ন হলো, আমার কথা যেটা, আজকে আমরা সাধারণ মানুষ, আমরা যারা মুসলমান দাবি করি, আসলে কি আমরা এখন মুসলমানের কাতারে আছি? আজকে আমরা কি ইমানের কাতারে কি আমরা আছি? মুসলমান হওয়া তো সহজ, কিন্তু মুমিন হওয়া তো অনেক কষ্ট। আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল আসরের ভিতরে সময়ের কসম কেটে আল্লাহ বলেছিলেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কোরআনুল কারিমে 30 পারায় সূরা আসরের ভিতরে সময়ের কসম কেটেছে, সময়ের দাম আল্লাহ দিয়েছে। সময়ের কসম কেটে বললেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ। এখানে আমি বলেন, আপনি বলেন, সাধারণ পাবলিক বলেন, যত বড় পীর সাহেব বলেন, যত বড় বড় দরবারগুলো বলেন, আজকে যাহারা নামের আগে পীর সাহেব খেতাব লাগায়, মুফতি মুহাদ্দিস ডক্টরেট আল্লামা মক্কা মদিনার ইমামও যদি হয়, আল্লাহ সবার ব্যাপারে বলেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা, ইল্লা তারা ব্যতীত। আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ইল্লা তারা ব্যতীত। এখন তারা কারা? নবীজি বলেছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমানদার, তারা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে আমরা যে আলোচনা করি, আমাদের কথা শুনলে অনেকের কাছে ভালো লাগে না, অনেক ধরনের মন্তব্য করেন যে আমরা প্রতিদিন কেন একই আলোচনা করি, কোরআন হাদিস থেকে কেন কথা বলি না। কোরআন থেকেই তো কথা বলা হচ্ছে। কোরআন তো বারবার নাজিল হয় নাই। কোরআনে 114টা সূরা আছে। এটাকে পৃথিবীর কেউ 115টা বানাইতে পারবে না, আবার কেউ চাইলে 113টা বানাইতে পারবে না। কোরআনের ভিতরে 114টা সূরা আছে। 30 পারায় বিভক্ত করা কোরআনকে 7 মঞ্জিল দিয়ে ভাগ করা। অতএব যাহা কিছু বলবেন কোরআন থেকে আপনাকে বলতে হবে। এখন আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত, আমানু, যারা ইমানদার,
এরপরে বলছে ওয়ামিলুস সলিহাত, যারা আমলদার সলিহীন। আজকে আমলের পিছনে দৌড়াইতেছেন, আজকে আমলের পিছনে দৌড়াচ্ছেন, মসজিদে মসজিদে যাচ্ছেন, দেশে দেশে দিনে দাওয়াত দিচ্ছেন, আজকে মাদ্রাসা বানায় ঘরে ঘরে দেশের ভিতরে প্রায় 2 লক্ষ মাদ্রাসার উপরে তৈরি করলেন, এত হাফেজ তৈরি হলো, এত মুফতি বের হচ্ছে, তারপরে কেন মানুষ আজকে ইমানের কাঠগড়ায় মানুষ দাঁড়িয়ে ইমানের ভিতরে কেন মানুষ সংকটে পড়ে গিয়েছে? বলবেন এই কথাটা কেন বললেন? যাদেরকে দিয়ে আপনারা ইসলাম বুঝতেন, যাদেরকে দিয়ে আপনারা ইসলাম শিখতেন, বলবেন কিভাবে? আমরা যাহারা এই শতাব্দীর 1443 হিজরি সনে এখন আমরা যাহারা আছি, আমরা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, আমরা সাহাবাই কেরামকে দেখি নাই, তাবেঈনদেরকেও দেখি নাই, তাবেঈনদেরকেও দেখি নাই, খোলাফায়ে রশিদিনদেরকেও দেখি নাই, আশারায়ে মুবাশশিরিনদেরকেও দেখি নাই। আমরা এই পৃথিবীর জমিনে সাহাবাইকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তিনি তার নিজের পক্ষ থেকে মনোনীত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবাই কেরাম তারা ঈমান এনেছে, সাহাবাই কেরামদেরকে দেখে তাবেঈরা তারা ভালোবেসেছে, তাবেঈনদেরকে দেখে অন্যরা মুসলমান হয়েছে। এইভাবে ধীরে ধীরে আস্তে 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 এইভাবে আল্লাহর অলি সকল বেলায়েতের যোগাইসা আল্লাহর অলি সকল তাহারা ইসলাম প্রচারের দাওয়াত তাহারা দিয়ে গিয়েছে। এখন আমরা যাহারা এই বর্তমান শতাব্দীতে আছি, আমরা তো বলবো, স্বীকার করতেই হবে যে আমরা কোনো মক্কা মদিনায় গিয়ে মুসলমান হই নাই, কোনো সাহাবী আমাদের মাঝে আসে নাই, কোনো রসুল আমাদের মাঝে দাওয়াত নিয়ে আসে নাই। আল্লাহর অলিরা এখন তো এত লক্ষ লক্ষ মাদ্রাসা, প্রায় 2 লক্ষের অধিক মাদ্রাসা বাংলাদেশে। আজ থেকে 50 বছর আগে, 70 বছর, 100 বছর আগে বাংলাদেশের জমিনে তো কোনো এত মাদ্রাসা ছিল না, বাংলাদেশের জমিনে এত মুফতি মুহাদ্দিস ছিল না। ওই সময় মুসলমানের দাওয়াতটা নিয়ে কারা আসলেন এই দেশে? এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরেন। ওই সময় কারাই দেশে ইসলাম নিয়ে আসলেন? সিলেটের দিকে যদি তাকান, ইয়েমেন দেশ থেকে বাবা শাহজালাল ইয়ামিনী যিনি আসছেন 780 বছর আগে, সিলেটে গেলে দেখবেন বাবা শাহজালালের দরবারে ওরস হয়। আজ থেকে প্রায় 780 বছর আগে তিনি বাংলাদেশে আসছেন ইয়েমেন থেকে। তাইলে তিনারা এসে আজান দিলেন, আজান দিয়ে মুসলমান বানাইলেন, মসজিদ মাদ্রাসা তৈরি করার সাহস তিনারা দিয়ে গেলেন। আল্লাহর অলিদের ক্ষমতা, আল্লাহর অলিদের শক্তিতে এই বাংলাদেশকে আজকে মুসলিম রাষ্ট্র হিসাবে, আজকে মুসলমানদের একটি দেশ, আশিকে রসুলদের একটি দেশ হিসাবে সারা পৃথিবীর জমিন আজকে পরিচয় হলো। এই দেশের মানুষ এখন কেন ইসলাম নিয়ে, ঈমান নিয়ে এত বিপদের ভিতরে আমাদের পড়তে হবে? আলেম ওলামাদের কথা শুনে মানুষ ওয়াজ নসিহতে গিয়ে মুসলমান হতো, আলেম ওলামাদের কথা শুনে মানুষ ইসলামের পথে আসতো। আজকে সেই আলেমদের কথা শুনে মানুষ আজকে ঈমান নিয়ে বিভ্রান্তির ভিতরে পড়েছে। যেই কথাটা বলেছিলাম, মহামারী থেকে ওষুধকে রক্ষা পাওয়া যায়, ভূমিকম্প আসলে আল্লাহ পাকের দয়ায় রক্ষা পাওয়া যায়, জলোচ্ছ্বাস আসলে যে কোনোভাবে আল্লাহ রক্ষা করে। কিন্তু আজকে আমার ঈমান যে আমার মূল চাবিকাঠি, যে ঈমান, আমার ঈমানকে আমি এখন কিভাবে ঠিক করব? মানুষ, সাধারণ পাবলিক যারা, বর্তমান নেটের যুগ, এখন আপনার সোশ্যাল মিডিয়া, মোবাইলের যুগ, মোবাইল একটা সামনে নিয়েই 2টা কথা বললেই তো চলে, মুহূর্তের ভিতরে সারা পৃথিবী ভাইরাল হয়ে যায়। ভাইরাল হতে তো আমার বেশি কথা বলা লাগবে না, 1 মিনিট একটু কাউকে গালিগালাজ করব, আজকে যারা ভাইরাল ব্যক্তি বলে চিনা হয়, 1 মিনিট লাইভে দাঁড়িয়ে অন্য কোনো দরবার কাজকে গালিগালাজ করি, কোনো রাষ্ট্রীয় কোনো ব্যক্তির কাছকে গালিগালাজ করি, 2টা খারাপ কথা বলি, আগামীকালকে দেখবেন সারা পৃথিবীব্যাপী আমি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হইতে বেশিক্ষণ লাগে না। কিন্তু আমার কথা হলো, আজকে মোবাইলের যুগে আইসা যেভাবে আলেম নাম দিয়ে, মুফতি মুহাদ্দিস নাম দিয়ে, নামের আগে পীর সাহেব লকব লাগিয়ে, ডক্টরের ডিগ্রি লাগিয়ে, অমুক ফকিউল মিল্লাত, অমুক তাইরিপুর, অমুক বিভিন্নভাবে নামের আগে লকবগুলো লাগিয়ে আজকে তারা যেভাবে মুসলমানদের ঈমান নিয়ে চিনিমিনি শুরু করেছে, কিভাবে আজকে সারা জীবন আপনারা যাহারা লাইভ অনুষ্ঠান আমার কথাগুলো শুনতেছেন, এখানে হয়তোবা কোনো আলেম নেই, যদি আলেম থাকেন তিনিও বললেন, কিন্তু যদি আলেম না থাকেন, আপনারা কেউ বা খেতে খাটা দিনমজুরি মানুষ, কেউ বা কোনো জব করেন, কেউ বা কোনো সাধারণ কাজকর্ম করে আপনারা সংসার চালান, আপনারা আম পাবলিকগুলো আমাদের এই কথাগুলো আপনারা শুনতেছেন। আপনাদের সহিত আমার কথা বল, আজ থেকে 50 বছর, 100 বছর আগেই ধরেন, 50 বছর আগেই ধরেন, আপনার বাবা, আপনার বাবার বাবা যিনি দাদা, আপনার দাদার বাবা যিনি বড় বাবা, তাদের থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সারা জীবন আপনারা শুনে আসলেন যে এজিদ
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, তারা হচ্ছে লানুতুল্লাহ আলাই, তারা হচ্ছে দুশমনের রসুল। আজকে এই জমানায় এসে এতটা বছর ধরে যাদেরকে আপনারা গজবপ্রাপ্ত বলে আসলেন, একটা ভিক্ষুক, একটা রাস্তার মুচি তাদেরকে দেখলে গালি দেয়, একটা সুইফার তাকে দেখলে গালি দেয় হোসাইনের মহব্বতে, এটা এজিদকে গালি দেয়। আজকে রাস্তার একজন মুচি এজিদের কথা শুনলে তাকে ধিক্কার দেয়, কেন সে ইমাম হোসাইনকে হত্যা করেছে। আর আজকে আপনি পীর সাহেব নাম লাগায়া, মুফতি নাম লাগায়া, ডক্টরেট ডিগ্রি লাগায়, অমুক সালেহি, অমুক আল্লামা, অমুক গবেষক লাগায়া আজকে আপনারা কিতাব লেখেন, আপনারা মানুষের সামনে দাঁড়ায় কথা বলতেছেন, অমুকে এত বড় বুজুর্গ ছিল, এত আমল করত, এত ডিগ্রি তাদের ছিল, এত খেদমত ছিল। এগুলো শুনেই তো আজকে সাধারণ মানুষগুলো আজকে ইমানের ভিতরে বড় চিন্তায় পড়ে গিয়েছে। এখন পাবলিক চিন্তা করতেছে আমি কোন দিকে যাব, আমি কিভাবে, আমি কোন দিকে আমি অনুসরণ করব, কাদের কথাগুলো শুনবো। আজকে এত বড় মুফতি মুহাদ্দিসরা, এত বড় ডিগ্রিধারী হক্কানি ওলামায়ে কেরাম সকল তাদের পক্ষে রায় দিচ্ছে, তাহলে আমি কোন দিকে যাব। এখন আপনার আমার কথার কারণে তো আজকে সাধারণ পাবলিকের ইমান নিয়ে তারা বড় কাঠগড়া, ইমান নিয়ে তারা সংকটের ভিতরে পড়ে গিয়েছে যে কোন দিকে যাবে, কোনটাকে তারা সাপোর্ট করবে। এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী আমরা, এটার জন্য দায়ী আলেম সমাজ। আজকে আপনাদের এই চুগলখুরি কথার কারণে আজকে মানুষ বিপদের সম্মুখীন। এত আমলের কথা বলতেছেন, আগে তো ইমান ঠিক করতে হবে। নবীজি বুখারী শরীফের হাদিস শরীফে বলেছে, ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। আজকে মানুষ যেখানেই তাকায় একজন আরেকজনকে গালি দিচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে। মূল বিষয়টা হচ্ছে আহলে বাইতের বিরুদ্ধে যারা কথা বলবে, আহলে বাইতের সঙ্গে যারা দুশ্মনী করলো, তাদের পক্ষে তো আমি কোশ্চিনকালেও ওকালতি করতে পারি না। তাদের পক্ষে কোশ্চিনকালেও, বিশেষ করে আমার কেবলাদান বিশ্বলি খাদা ফরিদপুরি তাদেরকে কোশ্চিনকালেও সাপোর্ট করে নাই। আমার কেবলাদান হুজুর আওলাদ হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কোশ্চিনকালেও তাদেরকে কোনো দিন সাপোর্ট করে না। আজকে আপনারা যারা এত বড় বড় কথা বলতেছেন, আপনারা ওলামায়ে কেরাম যে যেই দরবারের হন না কেন, যে যেই খানদানের হন না কেন, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের কাছে কিন্তু সবাই ধরা। সেই দৃশ্যগুলো কিন্তু আমাদের মাঝে আছে। মুখের জিভকে ছোট করেন, কথা বলার সময় হুশ করে বলবেন, সব কিছুই কিন্তু আমাদের মাঝে আছে এখনও। কারা বিশ্বলির বেসালত মঞ্জিলে এসেছিলেন ইতিপূর্বে, কারা বৈশা যখন খাইতেন, এখানে যখন মিটিং হইতো সবাই কিন্তু এখানে আসতেন, প্রত্যেকের ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। অতএব কারণে যখন সময় আসবে জাতির সামনে কিন্তু সব তুলে ধরা হবে, তখন কিন্তু মানুষের সামনে মুখ দেখাইতে পারবেন না। আসলে যদি লজ্জা থাকে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যদি লজ্জা না থাকে তাহলে তো কোনো কিছুই করার নাই। আর আরেকটি কথা না বললেই নয়, আজকে 2 দিন যাবৎ মোবাইলে ফেসবুকের ভিতরে একটা ভিডিও দেখি। ইতিপূর্বে যাহারা নিজেদেরকে ওলামা কাউন্সিল বলে পরিচয় দিতেন, সবার আগে যার নাম নিতেন, বিশ্ব জাকের মঞ্জিলে ওলামা কাউন্সিল নামে তাদের একটা সংগঠন এখন তৈরি করছে, কর্মী গ্রুপ, যে ওলামা কাউন্সিল। সেখানে যাদের নাম ছিল অমুক ফরিদি, জেহাদি, অমুক সিদ্দিকি, তারপর তাদের ভিতরে একজন আছে মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। এখন ইনারা সহকারে বিশ্ব জাকের মঞ্জিলে থাইকা এখন নিজেদের ভিতরে কামড়াকামড়ি শুরু হয়েছে। আপনারা যে বানোয়াট, মানে আপনাদের এই সংগঠন বলেন, আপনাদের কর্মসূচি বলেন, সব কিছু যে মিথ্যার আশ্রয়, সব কিছু যে বানোয়াট, তার প্রমাণ এখন আপনারা নিজেরাই দিচ্ছেন। আজকে 2 দিন ধরে একটা ফেসবুকের ভিতরে ভিডিও দেখলাম, বলতে চাচ্ছি না তারপরে বলতে হচ্ছে। বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় একসঙ্গেই ফাজল পরীক্ষা দিয়েছিল। ওই ছেলে একজন মুফতিকে, তার বাবা সমতুল্য একজনকে গালি দিচ্ছে, যারও সন্তান বলে গালি দিচ্ছে। অপরাধ কি? ওই মুফতি হিজবুল্লাহর মহাইমামের একটা কথাকে সে সাপোর্ট করছে। সে সাপোর্ট করছে বলে যে আমি তার পক্ষে যাব সেটা না। আমার কথা হচ্ছে, একই যদি সংগঠন তারা করে থাকে, তারা যদি এক সংগঠনের লোক হয়ে থাকে, আজকে কিসের তাড়নায় ওই আলাউদ্দিন, হোয়াট আলাউদ্দিন, আলাউদ্দিনকে সে বিশ্ব জাকের মঞ্জিলের কি?
সে বিশ্ব জাকির মঞ্জিলের কি, তারা তো স্বার্থের জন্য বিশ্ব জাকির মঞ্জিলে। আজকে ওর চামচাগিরি করতে যায় শুধু ওই না, আজকে বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র ওই যে আমার সাথে যে লেখাপড়া করছে আসাদুজ্জামান, সেই না শুধু আরেকজন এখন আবার নারায়ণগঞ্জ থেকে আজকে জুমার সময় ভিডিওতে দেখেছি গাজী তামিম বিল্লাহ নামে একজন, সেও ওকালতি শুরু করেছে। কারণ কি, কাকে গালি দিচ্ছে? ওই মুফতি মওদুদ সিদ্দিকী, সে আলাউদ্দিনের বিরুদ্ধে কথা বলছে কি, সে আমার কেবলাদান হুজুরের নসিহতের বিরুদ্ধে কথা বলছে। হুজুর পাকের নসিহত মুহররম খণ্ডের ভিতরে প্রায় 80 বার 82 জায়গায় হুজুর কেবলাদান আমির মুয়াবিয়ার নাম নিছে, এক জায়গায় রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগা নাই। এটা বলতে গিয়ে তার বিরুদ্ধে হয়তো বা লাইভে কি বলেছে, এটার কারণে আজকে ওরাই নিজেরা আবার ওরাই ওদের পক্ষ থেকে ওলামা কাউন্সিল থেকে তারা ওলামা কাউন্সিলের সদস্য হয়ে তারা আবার লাইভে এসে ওনাকে গালি দিচ্ছে। তাহলে আপনি কি বুঝতেছেন? যদি এটা আমাদের মাতার তাজ মহামান আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমে তিনার হস্ত মোবারক দ্বারা যদি পরিচালিত হইতো, তাহলে দরবার শরীফের আলেম হইয়া একজন তো আরেকজনকে এভাবে যারও সন্তান বলে লাইভে এসে গালি দিত না, একজন আরেকজনকে কুকুর বলতো না, একজন আরেকজনকে নিয়ে বাজে কথা বলতো না। অতএব এটাই আপনাদের বুঝতে হবে, এটাই বাস্তব। তারা বানোয়াট, মিথ্যা বানোয়াট, তারা বিশ্ব জাকির মঞ্জিলকে গ্রাস করার জন্যে তারা বিশাল ষড়যন্ত্র নিয়ে তারা একটা ষড়যন্ত্রের জাল বনে তারা বিশ্ব জাকির মঞ্জিলকে তারা এখন তারা বিশ্ব জাকির মঞ্জিল অবস্থান করতেছে, যার কারণে তাদের কোনো কথার সঙ্গে আমার কেবলাদান হুজুরের নসিহত শরীফের কোনো কথার সঙ্গে আপনারা মিল খুঁজে পাবেন না। তাদের প্রত্যেকটা কথা হচ্ছে নসিহত শরীফ বিরোধী। এই কারণে এই কথাটা আজকে বললাম। অর্থাৎ এই সমস্ত কিছুকে ঠিক করার জন্য, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য যেই ক্ষমতা আমার কেবলাজান যার কাছে দিয়ে গিয়েছেন, তিনি হচ্ছেন হিজবুল্লাহর মহা ইমাম, জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। আজকে আমরা এমন এক পরিস্থিতিতে এসেছি, কোন দিকে যাবেন? আমি আমার প্রায় আলোচনায় এই বিশ্ব বেসালত মঞ্জিলে দাঁড়িয়ে এই লাইভ প্রোগ্রামের ভিতরে এই গত মহরমের এই চাঁদ শুরু হওয়ার পর থেকে আমি বলে আসতেছি যে এই পৃথিবীর জমিনে বিচার করার জন্য যেমন সাহস দরকার, নেতৃত্ব দেওয়ার জন্য যেমন মাথার বিবেকের দরকার, বুদ্ধির দরকার, কৌশল জানার দরকার, ঠিক তেমনিভাবে সত্য কথা মানুষের সামনে বলার জন্য হলো আপনার হৃদয় থেকে সঠিক সৎ সাহস আপনার থাকতে হবে। আর সেই সাহসটা এই পৃথিবীতে ছিল আমার কেবলাদান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাসরুল আজিজ, তিনার হৃদয় মোবারকে তার সেই সাহস ছিল, যার কারণে আমার কেবলাদান পৃথিবীর যত মুফতি মুহাদ্দিস যত কিছু আছে না কেন, ডক্টরের কারো কথার দিকে বিবেচনা না করে আমার কেবলাদান হুজুর সেই আহলে বাইতের মহব্বতে, কারবালার মহব্বতে আমার হুজুর কেবলাদান এই পৃথিবীতে আইসা আমিরে মুয়াবিয়াকে আমার কেবলাদান দোষী সাব্যস্ত করেছে। আমার কেবলাদান নসিহত শরীফের ভিতরে বলেছে আমিরে মুয়াবিয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে, বিষ খাবে হত্যার পিছনে সরাসরি জড়িত ছিল। এটা আমার জন্য জ্বলন্ত কোরআন, এটা আমার জন্য সবচেয়ে বড় দলিল। এরপরে কোনো দলিলের আমার কোনো প্রয়োজন না। যেটা আমার হুজুর কেবলাদান নসিহত শরীফের ভিতরে বলেছে, তার চাইতে বড় দলিল আর আমাদের জন্য আর কিছু হতে পারে না। কোনো দলিলের দরকার নাই। আমি যদি এই কিতাব মানি, আজকে যত কিতাব আমি মানি না কেন, আমার হাতে যেই কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ড, এই কিতাব যিনারা লিখেছেন, আমি যদি এই কিতাবকে মানি, কিতাব এটা কি কোরআন, আমি যদি কিতাবকে বুকের, এটা হচ্ছে সাহাবাই কেরামদের মতবাদগুলো। সাহাবাই কেরামরা ইমামরা বিভিন্নভাবে এক একজনের পক্ষে এক একটা রায় দিয়েছে, এক একজনের পক্ষে কথা বলেছে। কারো কাছে এটা ভালো ছিল, কারো কাছে এটা খারাপ ছিল, কারো কাছে এই কাজটা ভালো, কারো কাছে এই কাজটা খারাপ। এখন এটার ভিতর হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছে। কিন্তু এটা মানলেই যে আমি জান্নাতে যাব এমন কোনো কথা তো নাই। কিন্তু আপনি যে পীরের কদমে মুরিদ হয়েছেন, সেই পীরের হুকুম মানলে, সেই পীরকে ভালোবাসার কারণে হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। এটা দলিল আছে, এটা হাদিস আছে, এটা আইম্মা মুজতাহিদিন, এটার ভিতরে প্রত্যেকের রায় আছে। কিন্তু আমি এটা বুকে ধারণ করে থাকলেই যে আমার মুক্তি হবে এমন কোনো কথা তো কেউ লেখায় দেখাইতে পারবেন না। এখানে 5 জন মানুষ উপস্থিত, আমার যে 5 জনের কথা শুনতে হবে এমন কোনো কথা আসেনি। আমি যে কোনো একজনটা মানলাম। এখন মাযহাব 4টা মাযহাব, তার মানে কি আপনি হানাফি মাযহাবের, তার বলে কি আপনি শাফি মাযহাবকে গালি দিবেন? আমি শাফি মাযহাবে, তাই বলে কি আমি হানাফি মাযহাবকে গালি দিব? আমি হানাফি মাযহাব, আমি হাম্বলি মাযহাবকে গালি দিব না। মাযহাব 4টাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি একটাকে মানছেন, আপনি ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আপনি তাকে বিশ্বাস করেছেন, আপনি হানাফি মাযহাবের। কিন্তু
তার মানে এই না যে অন্য যে তিনটা মাযহাব আছে সেই মাযহাবগুলোকে আপনি বাতিল বলবেন। আমার হুজুর কেবলাদান নসিহত শরীফের ভিতরে স্পষ্টভাবে লিখে গিয়েছেন যেই কথা, সেটাকে আমি মানতে হবেই হবে যদি পীরের মুরিদ হয়ে থাকি। আর যদি আপনি ব্যবসা করতে আইসা থাকেন, বানোয়াটগিরি করতে আইসা থাকেন, কোনো ষড়যন্ত্র নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলকে ধ্বংস করার এই রকম ষড়যন্ত্র 1400 বছর আগে থেকেই ছিল, যেগুলোকে গুপ্তচর বলা হয়, এই মুনাফেক পৃথিবীর জমিনে ইহুদি নাসারারা, একটা কথা আজকে লজ্জার কথা বলতে হয়, একটা অনুষ্ঠান আমরা দেখি মোবাইলের ভিতরে, আপনার অরগুজ গোষ্ঠী এবং সুলতান সুলেমান বলেন, তারপরে দিরিলিস আর্তুগুল বলেন, ওসমান বলেন, এগুলোর ভিতরে আমরা একটা বিষয় দেখেছি, ওই বইগুলো বিশেষ করে ওসমানী সাম্রাজ্যের যে বইটা, অটোমান সাম্রাজ্যের এই বইটা আমার নিজের কাছে আছে। এই বইয়ের ভিতরে আমরা দেখেছি ইয়ারা আপনার মঙ্গোলিয়ানরা, তারপরে নাইট যারা ছিল খ্রিস্টান, তারা বলতো যে মুসলমানদের কাছে আমরা আর কিছু পাইছি, শিখছি বা না শিখছি, একটা জিনিস শিখছি, কি যে বিশ্বাসঘাতকতা কিভাবে করা যায়। এটা তো আমাদের জন্য লজ্জা। আমাদের তো এখন উচিত সঠিক পথে আসার। একই জায়গায় থাইকা কুকুর যেমন একটা হাড্ডি পাইলে কারাকারি করে, আজকে আপনারা নিজেরা নিজেদের সম্মান, নিজেরা নিজেদের ভিতরে একজনকে আরেকজন বড় বানাইতে কুকুরের মতো আজকে ঝগড়া শুরু করছেন আপনারা। আমাদের যুদ্ধ তো হচ্ছে আহলে বাইতের বিরুদ্ধে, যারা তাদের বিরুদ্ধে, আহলে বাইতের সঙ্গে যারা দুশ্মনী করছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, জাকের পার্টি হিজবুল্লাহর মোহাইমামের যুদ্ধ তাদের বিরুদ্ধে। আমরা তো ওগুলো দেখার সময় আমাদের নাই। আমি কোথায় আছি না আছি সেটা আমার দেখার বিষয় না। আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমি বিশ্বলী খাজা ফরিদপুরের কদমের ভিতরে আছি। এই ঈমান নিয়ে আমরা মুরিদ হইছি, এই ঈমান নিয়ে হিজবুল্লাহর মোহাইমামের কদমে আমরা আছি। আজকে আমি বিশ্ব জাকের মঞ্জিলে দাঁড়াইতে পারি নাই, তার মানে এই না যে আমি তিনার মুরিদ না। হুজুর কেবলাজানের এই সত্যের ঝান্ডা তামাম পৃথিবীতে উড়বে। কেবলাজান হুজুর থাকতে প্রবাসে আমার হুজুরের মুরিদ ছিল না? ছিল কি ছিল না? তো ওরস শরীফে যারা আসতে পারছে তারা আসছে, আর যারা আসে নাই তারা কি হুজুর কেবলাজানের হুকুমে বহির্বিশ্ব ওরস শরীফ পালন করছে না? কি বিশ্বলী খাজা ফরিদপুরি যখন এই জগতের ভিতরে আমার কেবলাজান এই পৃথিবীতে ছিল, ওরস শরীফের কর্মসূচি যখন বিশ্ব জাকির মঞ্জিলে হইতো, এই বিশ্বলীর বেসালত মঞ্জিলে ওরস শরীফে সেই কর্মসূচি হইতো না? এবং শুধু তাই নয়, ঈদুল আজহার দোহায় কিছু বাচ্চা বলা পান বিশ্ব জাকির মঞ্জিলের এই কিছু কথা কমেন্টস করে মাঝে মাঝে দেখি যে আমরা ঈদুল আজহা কেন দরবার শরীফে না গিয়ে আমরা দেশে দেশে করি। আরে বোকা গর্দব, আমি হাফেজ মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি, আমি নিজেই বলতেছি বিশ্ব জাকির মঞ্জিলে যখন ছিলাম তখনও মহামান আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমে, মহামান আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমে সেই শেরপুর পাকুড়িয়া দরবার শরীফে আমাকে পাঠানো হয়েছিল ঈদুল আজহার নামাজ পড়ানোর জন্য এবং সেখানে ঈদুল আজহার কুরবানি করার জন্য। আমি না, শুধু অন্য অন্য আরও কিছু আলেম আছে, তাদেরকেও ঈদুল ফিতর আসলে পাকুড়িয়া দরবার শরীফে পাঠানো হইতো ঈদের নামাজ পড়াইতে, ঈদুল আজহার নামাজ পড়াইতে। এটা তো দুই ভাইজান আমাদেরকে পাঠাইতো। তখন এগুলো কোথায় ছিল? এখন আমরা কোথায় ঈদ করি, কোথায় কী করি, সেই প্রশ্ন তোমরা করো। তোমাদেরকে তো বুঝতে হবে, আগে তোমাদের বিবেক দিয়ে বুঝতে হবে যে হিজবুল্লাহর মোহাইমাম কী করতেছে আর আমরা কাদের বিরুদ্ধে কথা বলতেছি। বারবার বলছি, যারা দুশ্মনে রসুল, আহলে বাইতের সঙ্গে যারা যুদ্ধ করেছে, আহলে বাইতকে যারা হত্যা করেছে, হিজবুল্লাহর মোহাইমামের সংগ্রাম তাদের বিরুদ্ধে। হিজবুল্লাহর মোহাইমামের সংগ্রাম তাদের বিরুদ্ধে, যার কারণে কেবলাজান বলেছে সব হত্যার বিচার হয়েছে, কারবালার হত্যার বিচার এখনো হয় নাই। কারবালার হত্যার বিচার করবে জাকের পার্টি। সেই বিচার, সেই যুদ্ধ কিন্তু আমরা শুরু করে দিছি। রওজা শরীফ বুকে নিয়া বা বিশ্ব জাকির মঞ্জিলে ঘাপটি মাইরা আমি বৈশা থাকবো আর মুখে মুখে বলবো সারা বাংলাদেশটা আমার বাবার হুজরা শরীফ, সারা বাংলাদেশটা বিশ্ব জাকির মঞ্জিল। ওই সিরা খাতার নিচে শুয়া স্বপ্ন দেখা, যে একটা রিক্সা চালক সিরা খাতার নিচে শুয়া স্বপ্ন দেখলে বিশাল বাদশা হয়েছে স্বপ্ন দেখা যেই জিনিস, আর ওই এক জায়গায় বৈশা থেকে আপনি স্বপ্ন দেখতেই থাকবেন সারা দেশটা, আপনার পীরের হুজরা শরীফ কোনোদিনও বাস্তবায়ন হবে না যদি আপনি সেই জায়গায় যাইয়া দুর্গ তৈরি না করেন। দুর্গ মানে ঘর, দুর্গ যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে স্বপ্নই দেখবেন। আজকে সেই কাজটাই করতেছেন হিজবুল্লাহর মোহাইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান।
যারা কথাগুলো মাঝে মাঝে বলো, তোমরা তো সবাই মাদ্রাসা ছাত্র, তো মাদ্রাসা ছাত্র হিসাবে পিতা যদি ওসিয়ত করে যায়, সন্তানের কাছে যদি ওসিয়ত করে মৃত্যুর পূর্বে যে আমার পরে এই কাজটা কইরো, সেই কাজটা করার বাসনা তিনি করেছে। আপন পিতা একটা কাজ করবে স্বপ্ন দেখে, যে কাজটা তিনি করতে পারে নাই, এই তার ইচ্ছাটা পূরণ করা সন্তানের উপর ওয়াজিব। পিতার ওসিয়ত পালন করা সন্তানের উপরে ওয়াজিব। এখন আমার কেবলাদান হুজুর বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি তিনি যে স্বপ্নগুলো দেখে গিয়েছিলেন, তার ভিতরে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমার কেবলাদান হুজুরের সেই জন্মভূমি শেরপুর পাকুড়িয়া দরবার শরীফে 1996 সালে কেবলাদান হুজুর কাফেলা করে সেই তার জন্মভূমিতে গেলেন, যেই জন্মভূমি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। যখন আপন পীরের কদমে আমার কেবলাদান হুজুর সমস্ত সম্পদ বাপদাদার ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে আপন পীরের কদমে যখন খেদমত দিয়ে দিয়েছিলেন, তখন আমার কেবলাদান হুজুরের ভাই বেরাদার যাহারা ছিল তারা কিন্তু হুজুর কেবলাদানকে বের করে দিয়েছিল, যে তুমি তো তোমার সব বিক্রি করে দিয়েছো, এখন কেন এখানে আসবে। আমার কেবলাদান হুজুর ধীরে 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 সেই খোদাই শক্তিতে আবার সব কিছু নিজের স্থানে নিয়ে এসে খোদাই শক্তিতে সব কিছু ফেরত পাওয়ার পরে হুজুর কেবলাদান 1996 সালে কাফেলা করে বিশ্ব জাকের মঞ্জিল থেকে সেই শেরপুর পাকুড়িয়া পাক দরবার শরীফে গিয়েছিলেন। কেবলাদান হুজুর তিনার স্বপ্ন হুজুর কেবলাদানের পবিত্র হস্ত মোবারক দিয়ে একটি মসজিদ নির্মাণ করবেন। সেই জায়গায় কেবলাদানের নিজের হস্ত মোবারক দিয়ে মসজিদ নির্মাণ করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, উদ্বোধন করেছিলেন। সেই মসজিদটা তো গত বছর 2020 সালের পূর্ব কেউ তো সেই মসজিদ নির্মাণ করে নাই। স্বপ্নটা তো আমার কেবলাদানের ছিল, কথা বলে না, ছিল কি ছিল না? স্বপ্নটা তো আমার হুজুর কেবলাদানের। যেমন ফরিদপুরে আজকে আমরা যাই, আমার বাবার দরবার ফরিদপুর, এই ফরিদপুরের জমিনে শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করতে এসেছিলেন, কিন্তু তাকে ফরিদপুরের মানুষ ইসলাম প্রচার করতে দেয় না, হিন্দু রাজেন্দ্র বাবুর অত্যাচারে সেখান থেকে তিনি চলে যেতে বাধ্য হয়েছিল। তিনি কেঁদে বলেছিল, আমি পারলাম না, কিন্তু মনে রাখো আমি আমার গোলামের গোলাম দ্বারা এই দেশে ইসলাম প্রচার করাবো। সেটা হয়েছে কি হয় নাই? আল্লাহর অলিদের জবানের কথা তো মিথ্যা না, সেটা আমার কেবলাদান হুজুরকে দিয়ে করাইলেন। দাদা হুজুর খাজা এনায়েতপুরি শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলীর মুরিদ, আর দাদা হুজুরের মুরিদ আমার কেবলাদান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি। তাহলে গোলামের গোলাম দ্বারা সেই কাজ বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? তো আমার কেবলাদান হুজুর স্বপ্ন দেখেছিলেন 96 সালে এখানে মসজিদ হবে, এখানে একটা কমপ্লেক্স হবে। আজকে হিজবুল্লাহর মহা ইমাম জাকির বাড়ির মহামান্য চেয়ারম্যান 2018 সালের পরে আর তো বিশ্ব জাকের মঞ্জিল আমরা যাই নাই। এখন তো রওজা শরীফের খেদমতের টাকাও জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে না, দরবার শরীফের যত খেদমত আসে সেগুলো জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে না। তাহলে এখন তিনি কিভাবে তার পিতার স্বপ্ন বাস্তবায়ন করলেন? আজকে সবাই ঘুমান, সবাই আরামে আছেন, সবাই রাজত্ব করতেছেন, আর এই দিকে দায়িত্ব যার কাছে দিয়ে গিয়েছে মহান সংস্কারক হিজবুল্লাহর মহা ইমাম, যুগের একজন মুজাদ্দেদ হিসাবে আল্লাহ একজনকে প্রেরণ করে। আমি তিনাকে মুজাদ্দেদই বলি, যুগের মুজাদ্দেদ, কারণ মুজাদ্দেদ শব্দের অর্থ সংস্কারক, তিনি তো সংস্কার করতেই আছে। আজকে তিনি বৈশা না থেকে এই মহামারীতে যেই সময় মানুষ ঘর থেকে বাইর হয় না, যেই সময় সন্তান বাবার খবর নেয় না, বাবা সন্তানের খবর নেয় না, ঠিক সেই সময় আমার কেবলাদান হুজুর আওলাদ হিজবুল্লাহর মহা ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সেই তার বাবার স্বপ্ন বিশ্ব আলীর আবির্ভাব মঞ্জিল আমার কেবলাদানের স্বপ্নের মসজিদ কিন্তু তিনি বাস্তবায়ন করে ফেলেছে। অতএব কারো কোনো গালিতে, শত অত্যাচারে, শত ষড়যন্ত্রে তিনার কাজ কি কেউ বন্ধ করে রাখতে পারছে? পারবে কোনোদিন? শুধু মসজিদ না, পিতা স্বপ্ন দেখেছে সারা বাংলাদেশটা হুজরা শরীফ হবে। এখন তিনি যদি বেসালত মঞ্জিলে বসে ঘুমায় তাইলে তো সারা দেশ হুজরা শরীফ বলা সম্ভব না। আজকে চায়ে দেখেন সারা বাংলাদেশে আমার কেবলাদান হুজুরের আওলাদ হিজবুল্লাহর মহা ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা দেশটাকে অলরেডি হুজরা শরীফ বানিয়ে ফেলাইছে। রংপুরে যাইবেন সেখানে জাকের মঞ্জিল আছে, খুলনা বিভাগে যাবেন যশোরের জমিনে জাকের মঞ্জিল আছে, আজকে ফরিদপুর পদ্মা বিভাগে যাইবেন সেখানেও কৈজুরিতে জাকের মঞ্জিল আছে, বরিশালের জমিনে বরিশাল বিভাগে জাকের মঞ্জিলের জায়গা নির্ধারণ করা হচ্ছে, চট্টগ্রাম কুমিল্লার জন্য জাকের মঞ্জিলে জায়গা নির্ধারণ করা হলো। আজকে আপনি কোন দিকে যাবেন? এখন আমি বুক ফুলে বলতে পারবো সারা বাংলাদেশটা আমার বাবার হুজরা শরীফ, কথা বলে না। এখন আমি বলতে পারবো সারা দেশটা আমার বাবার হুজরা, কারণ
বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিশ্ব জাকের মঞ্জিলের নামে আমার কেবলাদান হুজুরের আওলাদ, জাকের ফাউন্ডেশনের নামে আমার কেবলাদান হুজুরের নামে সেই দরবার শরীফ কিন্তু তিনি ইতিমধ্যেই তৈরি করে ফেলছেন। কাজ সব জায়গায় চলতেছে। যদি বিশ্বাস না হয় পকেটে টাকা খরচ করে যায় দেখে আসো, পকেটের কিছু টাকা খরচ করে যায় ঘুরে ঘুরে দেখে আসো কথাগুলো কি সত্য না মিথ্যা। আমরা মিথ্যা বলে মানুষকে কখনো প্রলোভন দেখাই না। জাকের পার্টির চেয়ারম্যান যাহা বলে তাহা করে দেখায়, ঠিক কিনা? তিনি আর পবিত্র জবানে যা বলেছে প্রত্যেকটা কাজ তিনি করে করে দেখিয়েছেন। অতএব যতই ষড়যন্ত্র করো, যতই কিছু করো, কোনো লাভ হবে না। কারণ মহান দায়িত্ব যার হস্ত মোবারকে কেবলাজান দিয়ে গেছেন তিনি তো এখনো আছে, কথা বলে না? তিনাকে ইমাম হিসাবে হুজুর থাকতেই রেখে গেলেন। এখন আমাকে তুমি যেখানেই যেতে বলো, আমাকে তুমি মক্কা মদিনা বলো আর বিশ্ব জাকের মঞ্জিল কেবলাজানের রওজা বলো, আরে হুজুর কেবলাজানের রওজা 24টা ঘন্টা প্রতি মুহূর্তে আমি হৃদয়ে ধারণ করে আমরা চলাফেরা করি। আমি সেখানে দাঁড়িয়ে কানলে আমার যেই লাভ হবে, শতমাইল দূরে দাঁড়িয়ে যদি তার মহব্বতে আমি কান্দি সেখানেও আমার সেই লাভই হবে। হবে কি হবে না? হুজুর কেবলাজানের কত মুরিদ হয় নাই, কত জাকের, তোমরাই তো কত গল্প গুজব, কত হুজুর কেবলাজানের সেই শক্তি কারামতের কথা বলো। কেবলাজানের কত মুরিদ হয় নাই, শুধু হুজুরকে ভালোবাসছে, শত বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করছে। গাজীপুরের এক জাকের ভাই 2015 সালে যখন সবাই এক ছিলাম, যে উরস শরীফের মিশনগুলো যখন হইতো, আমি এবং মাওলানা মাহবুবুর রহমান গাজীপুরি সাহেব, হাফেজ জিয়ারুল ইসলাম ফারুকী সাহেব এবং আপনার পাবনার এক ভাই নুরে আলম নামে এক মাওলানা উত্তরবঙ্গের, এই 4 জন ছিলাম মিশনে। তো গাজীপুর বাসন থানায় যেদিন মাহফিল সেদিন গিয়েছিলাম, বর্তমানে ছাত্রফ্রন্টের আব্দুল আজিজ ভাই তার বাবা তাদের বাড়িতে। তো দুপুরবেলা যখন খাবার খাইতে বসলাম, খাবার খাইতে বসার পরে উনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিজ্ঞাসা করি, ভাই আপনি কেন কান্না করেন? উনি কেঁদে কেঁদে বলে, এমন একটা দিন ছিল যখন হুজুর কেবলাদান আমাদেরকে দরবার শরীফে যাইতে বলতেন, আমরা যাইতাম না। আর আজকে কোটি কোটি টাকা নিয়েও যদি যাই, কিন্তু সেই নূরের মানুষটাকে আর একবারের জন্য দেখতে পাবো না। তো বললাম, এই কারণে তো ভাই আপনার এই কান্নার কথা না, আপনার ঘটনাটা কি? তখন উনি কেঁদে কেঁদে বলতেছেন, ছোট্ট করে বলি, সময় কম, আরও ওলামায়ে কেরাম আলোচনা করবে, যে আজ থেকে 25 বছর আগে আমি যুবক ছিলাম। 2015 সালে আমি এই কথাটা শুনেছি, যে আজ থেকে, উনি তখন বলতেছে, আজ থেকে 25 বছর আগে আমি যখন বিবাহ করলাম, ইয়াং, তা আমি বিবাহ করার 15 দিন পরে আমার এমন একটা রোগ দেখা দিল, কি প্রায় 10 থেকে 12 দিন পার হয়ে গেল, আমার কোনো প্রস্রাব হয় না, পায়খানা হয় না। মানে আমার প্রস্রাব করার মতো কোনো শক্তি নেই, প্রস্রাব হয় না, প্রস্রাবের ব্যাগ হয় না। মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু প্রস্রাব পায়খানা না করে মানুষ বাঁচতে পারে না। তো উনি কাঁদতেছে। তখন বললাম, দাদা তারপর? উনি বলতেছে, আমি ডাক্তারের কাছে গেলাম, নতুন বিবাহ করেছি, ডাক্তার আমার পরীক্ষা করবে, পরীক্ষা করার পরে ডাক্তার আমাকে বলতেছে যে আপনাকে তো বাঁচানো সম্ভব না, একটা রাস্তা খোলা আছে, কি যে আপনার প্রস্রাবের রাস্তা অপারেশন করতে হবে, সেখানে একটি পাইপ লাগাইতে হবে, আপনাকে প্রতি মাসে একবার এসে আপনাকে এই পাইপ চেঞ্জ করে যাইতে হবে, তাহলে আপনার বাঁচা সম্ভব নয়, তো বাঁচতে পারবেন না। আপনারা যুবক মানুষ, সামনে একটা যুবককে যদি ডাক্তার এই কথা বলে, তার কি বাঁচার আর কোনো ইচ্ছা থাকে? উনি কাঁদতেছে, উনি বিছানার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, রাত্রেবেলা অপারেশন হবে, উনি চোখের পানি ছেড়ে কান্দে, বিবিও, নতুন বিবি পাশে বসে বসে কান্না করে। হঠাৎ তার মনে হলো, উনি মনে মনে বলতেছে, আল্লাহ, আমার চাচা একটা পীরের দরবারে যায়, আটটুসি পীরের কাছে যায়, আমার চাচা তো ভাই সেও আটটুসি পীরের কাছে যায়, তারা বলছে সেই পিসাব নাকি ভালো। আল্লাহ, আমি তো সেই পীরকে কোনোদিন দেখি নাই, আমি সেই পীরের কাছে কোনোদিন যাই নাই, তো তোমার সেই পীর যদি সত্যিকারই কামেল পীর হয়, তার উসিলায় তুমি দয়া করে আমার রোগটা ভালো করে দাও। এই লোক জীবন আমার পীরকে কোনোদিন দেখেই নাই, শুধু তার চাচা যায় এটা শুনছে। আমি সবার উদ্দেশ্যে বলছি যে কেমন পীরের মুরিদ আপনারা আমরা। উনি যখন এই নিয়তটা মনে মনে করছে, তার বিবিও জানে না, সে মনে মনে বিপদে পড়লে মানুষ কত কথাই বলে। উনি বলতেছে, আল্লাহ, আমি তার কাছে কোনোদিন যাই নাই, তাকে দেখি নাই, কিন্তু তিনি যদি তোমার সত্যি আল্লাহ তোমার বন্ধু হয়ে থাকে, তার উসিলায় তুমি আমার রোগটা দয়া করে ভালো করে দাও। এই কথাটা বলতে দেরি, কিছুক্ষণ পরে সে তার বিবিকে ডাক দিচ্ছে, বিবি, হে বিবি, জি, যে বাথরুমটা কোথায়? কেন? আমার প্রস্রাবের ব্যাগ হয়েছে। সুবহানাল্লাহ। যে লোক 15 দিন প্রস্রাব করতে পারে না, ডাক্তার অপারেশন করবে, ঔষধও দিল না, রাত্রে অপারেশন হবে,
সেই লোক বলতেছে আমি প্রস্রাব করব। বিবিকে এটা কেমন কথা? জাকের ভাই কেঁদে কেঁদে বলতেছে মাওলানা ভাই আমি সহ্য করতে পারি না, আমি হসপিটালের বিছানায় বসে আমি প্রস্রাব করে দিয়েছি। সে শুধু কান্না করে। এখন বিবি বুঝতে পারে না সে কেন কান্দে। ডাক্তার আসছে, ডাক্তার আইসা তাকে পরীক্ষা করছে, দেখে সব ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তার পিঠে একটা থাপড় দিয়ে বলতেছে আল্লাহ তোমারে বাঁচিয়ে দিচ্ছে, আমার অপারেশন করা লাগবে না। এখন উনি হাউ মাউ করে খালি কান্দে। ডাক্তার বলে আপনার তো খুশি হওয়ার কথা, কান্দেন কেন? উনি বলতেছে আমি কেন কান্দি সেটা আপনি বুঝবেন না, আমারটা আমিই বুঝতেছি। বিবিকে নিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর বিবিরে বলতেছে বিবি আমার চাচাকে খবর দাও, চাচতো ভাইকে খবর দাও, আমি তাদের সঙ্গে দুইটা কথা বলি। চাচা আসছে, চাচতো ভাই আসছে, জিজ্ঞাসা করতেছে ভাতিজা তোমার কি অবস্থা? ভাতিজা কেঁদে কেঁদে বলতেছে চাচা এই ঘটনা আমি হসপিটালে থাইকা আমি যখন এটা মনে মনে আমি চিন্তা করছি কিছুক্ষণের মধ্যে আমার রোগটা ভালো হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে হসপিটালের বিছানাতে আমি প্রস্রাব করি। চাচা আমি এখন কি করব? চাচা কেঁদে কেঁদে বলতেছে ভাতিজা যদি সময় পাও একবার আমার পীরের কদমে যা দেখা করে আইসো। তো জাকের ভাই বলতেছে আমি তার 2 দিন পরে গাজীপুর থেকে ওই সময় গাড়ি ভাড়া করলাম, একটা প্রাইভেট কার ভাড়া করে আমি বিশ্ব জাকের মঞ্জিলে গেলাম। আমি হুজুর কেবলা জানের সামনে জাকের আন সকল হুজুর কেবলা জানের সঙ্গে দেখা করে আমি যখন দূর থেকে হুজুর কেবলা জানের সামনে জাকেররা লাইন দিয়ে যাচ্ছে, আমি হুজুরের সামনে যখন গেলাম হুজুর আমার দূর থেকে 3 জনের পিছনে আমি দাঁড়ানো। আমি কোনোদিন হুজুরকে দেখি নাই, হুজুর আমারে দেখে নাই। আমি হুজুরের সামনে না যেতে হুজুর আমার ডাক দিয়ে বলতেছে বাবা তোমার রোগটা কি ভালো হয়েছে? উনি ডাক দিয়ে বলতেছে বাবা তোমার রোগটা কি ভালো হয়েছে? উনি হাউ মাউ করে কেঁদে দিলেন আল্লাহ আমি তো কোনোদিন তার সামনে আসি নাই, ইনার সঙ্গে আমার কোনোদিন দেখাও হয় নাই, আজকে আমি আসলাম সে আমাকে দূর থেকে দেখায়। একটা আপন মানুষকে দেখলে যেমন মানুষ যা করে উনি দূর থেকে আমাকে দেখে বলতেছে বাবা তোমার রোগটাকে ভালো হয়েছে। আমি সঙ্গে সঙ্গে কেঁদে দিয়ে হুজুরের কদমে দাঁড়িয়ে বললাম হুজুর আমাকে আপনি মুরিদ বানিয়ে দেন। কেবলা দান হুজুর ডাক দিয়ে বলে বাবা আমি আমার এক মুরিদকে দ্বিতীয়বার আর মুরিদ করি না। উনি আবার কেঁদে দিলেন বাবা আমি তো কোনোদিন আপনার কাছে আসি নাই। আমার পীর কেবলা দান হুজুর ডাক দিয়ে বলে বাবা যেদিন গাজীপুরের জমিনে হসপিটালে থাকছিলা ডাক্তার যখন তোমাকে বলেছিল তোমাকে বাঁচানো সম্ভব না, তুমি দুনিয়ার অন্য ডাক্তারের কাছে যাইতে পারতা, বিদেশে যাইতে পারতা, ভারতে যাইতে পারতা, তুমি কোনো ডাক্তারের কাছে না যায়া তুমি মনে মনে যখন আমার কথা স্মরণ করেছিলা বাবা সেই সময় তোমার দাদা হুজুরের খাতিরে আল্লাহ আমাকে সেই জায়গায় উপস্থিত করে দিয়েছিল বাবা, আমি তোমাকে সেই সময় আমার মুরিদ হিসাবে কবুল করে নিচ্ছি। আজকে তোমরা আমাদেরকে রওজা শরীফের দোহাই দিচ্ছ। আমার পীর তো সেই পীর মুরিদ না হওয়া সত্ত্বেও শতভাগ দূর থেকে যদি তাকে স্মরণ করে আমার পীর তার ডাকে সাড়া দেয়। আজকে এমন কোনো অপরাধ আমরা করি নাই, এমন কোনো দোষ আমরা করি নাই যার খাতিরে আজকে বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়া আমাদের বন্ধ হবে। এমন কোনো অন্যায় আমরা করি নাই। আমরা একটা কাজ করেছি, হিজবুল্লাহর মহা ইমামকে হৃদয় থেকে ভালোবেসেছি। একটা কাজ করেছি কেবলাদার হুজুর আওলাদকে ভালোবেসেছি। আজকে তার জন্য যদি আমাদের সেখানে যাওয়া বন্ধ হয় তাতে আমাদের এমন কি আসে যায় আমরা যাব না সেখানে? তার আওলাদকে ভালোবাসার কারণে যদি আজকে সেখানে আমাদের যাইতে বাধা হয় আমরা গেলাম না সেখানে। তিনার আওলাদকে খুশি করতে পারলেই তিনাকে খুশি করা হবে। আওলাদকে কষ্ট দিয়া আমি যদি তাকে খুশি করতে যাই কশিন কালো সেটা তোমার জন্য উপকার হবে না। মনে রাখো বাবাকে যতই অপরাধ করো, বাবাকে যতই গালি দাও বাবা কিচ্ছু বলবে না, কিন্তু বাবার সন্তানকে যদি তুমি একটা থাপ্পড় মারো, সন্তানকে যদি গালি দাও কোনো পিতাই সেটা সহ্য করবে না। আমরা তো সেই প্রেম নিয়ে এখানে আছি, সেই ভালোবাসা নিয়ে এখানে আছি। অতএব যতই পারো আমাদেরকে গালি দাও, যত পারো ষড়যন্ত্র করো, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তবে মনে রাখবে একদিন কিন্তু সময় আসবে, সত্যের জয় একদিন হবেই হবে, মিথ্যা পরাজিত হতেই হবে। অতএব সত্যের বিজয় এটা আসবেই আসবে, কারণ সত্যবাদীদের দলে আমার আল্লাহ আছে, সত্যবাদীদের বিজয় হবেই হবে। তোমরা যারা আছো, তোমরা যে মিথ্যা, তোমরা যে বানোয়ার, তার প্রমাণ এখন তোমরা নিজেরাই দিচ্ছ। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ তোমরা দিচ্ছ। অতএব কারণে আজকে বিদায় বেলা বলতে চাই যে আমার কেবলাদান হুজুরের
নসিহত শরীফ যদি মানো, যদি হুজুরের মুরিদ হয়ে থাকো, আমার বাবার নসিহত শরীফকে অবশ্যই তোমাদের মানতে হবে। কেবলাদান হুজুর তোমাদেরকে বললো কি আর তোমরা করলে কি? হুজুর পাকের শেষ কথা, হুজুর পাকের নসিহত শরীফের 23তম খণ্ডের লাস্ট শব্দটা আমার বাবা কি বলেছিল? পৃথিবীর একটা সাধারণ মানুষও যদি জীবনের শেষ ওসিয়ত যদি তার সন্তানকে করে যায়, সেই ওসিয়তটা সন্তানরা কিন্তু পূরণ করে। আমার পীরের শেষ কথাটা কি ছিল? হে জাকের আন সকল, জাকের পার্টি শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাবে। কত বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কত বড় আশা নিয়ে তিনি তার শত কোটি মুরিদের মাঝে এই কথাটা তিনি বলে গিয়েছিলেন, জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাবে। তাহলে আজকে আপনারা কি করতেছেন? আজকে যাহারা জাকের পার্টির বিরুদ্ধে কথা বলতেছেন, হিজবুল্লাহর মহাইমামের বিরুদ্ধে কথা বলতেছেন, তাহলে আপনারা কি করতেছেন নিজেরাই চিন্তা করে দেখেন। আপনারাই নসিহত শরীফ লেখছেন, দরবার এখন যারা অবস্থান করতেছেন, হুজুর বলছে আপনারা লিখেছেন, এখন আপনারা লিখলেন কিন্তু কতটুকু মানছেন? এই জন্য বলেছিলাম যে জানার নাম ইমান না, মানার নাম হয়েছে ইমান। বাংলাদেশে যখন মসজিদ মাদ্রাসা কিছুই ছিল না, আল্লাহর অলিরা ইসা দেশে দেশে ঘুইরা মানুষদেরকে আমলের দাওয়াত দিছে, ইসলাম শিখাইছে, তখন কিন্তু ইমানদার ছিল। আজকে লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস, অত বড় ডিগ্রিধারী, কিন্তু মানুষের ইমান নিয়ে এখন বড় বিপদের ভিতরে পড়ছে। কথা বলে না? আজকে মানুষ ইমান নিয়ে বড় বিপদের ভিতরে পড়েছে। অতএব আমরা বলতে চাই, যতই ষড়যন্ত্র করো, যতই কিছু করো না কেন, একজন কিন্তু আছে সত্যের পতাকা হাতে নিয়ে, তিনি হচ্ছেন আমার কেবলাদান হুজুর আওলাদ হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। কথা বলেন সত্য না মিথ্যা? এই মহান বান্ধব থাকতে তোমাদের স্বপ্ন কোশ্চিনকালও বাস্তবায়ন হবে না। তোমরা এনাকে কি মনে করেছো? ইনি তো আমার কেবলাদান হুজুরের সেই রূপে রূপী, কেবলাদান হুজুরের গুণে গুণী। উনি যাহা বলে, কেবলাদান বলছে বাবা তোমাদের মেজুভাইজান যাহা বলে তাহা আমার পক্ষ থেকেই বলে, যার কারণে তিনার পবিত্র জবান দিয়া যা বলতেছে সেটাই বাস্তবায়ন হচ্ছে। হয় কি হয় না? যেটা বলতেছে সেটাই বাস্তবায়ন হচ্ছে। এটা হতেই হবে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যুগে যুগে এক একজনকে আল্লাহ পাক প্রেরণ করে। এখন সে কে? তোমাদের মতো আমাদের মতো এই গর্দভ আম পাবলিক, আমরা যারা সাধারণ মানুষ যারা, এটা আমরা চিনতে পারবো না। তবে আমার কেবলাদান হুজুর যে একটা নিয়ামত দিয়ে গেছে, সেটার প্রমাণ হাজারবার তোমরা পেয়েছো। অতএব কারণে আজকে যদি সেই ক্ষমতা যদি তার হস্ত মোবারকে না থাকতো, যেইভাবে চতুর্দিক থেকে ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রীয়ভাবে বলেন, প্রশাসনিকভাবে বলেন, সাধারণ পাবলিক দিয়ে বলেন, দরবার শরীফ কেন্দ্রিক বলেন, যেইভাবে ষড়যন্ত্র করা শুরু করেছিল, এতদিনে জাকের পার্টির নাম মুছে যাওয়ার কথা, কিন্তু না, জাকের পার্টি পূর্বে যা ছিল বর্তমানে তার চাইতে আরো শতগুণ বেশি বৃদ্ধি পাইছে। পাইছে কি পায় নাই? আমরা বুক ফুলে এখন বলি রাস্তায় আমি জাকের পার্টি করি, এটা আমার অহংকার। আমি জাকের পার্টি করি, এটা আমার অহংকার, গর্ব। আমি কারো বানানো কোনো দল করি না, কারো বানানো কোনো সংগঠন করি না, কারো বাপ দাদার বানানো কোনো সংগঠন করি না। আমি আমার কেবলাদান যার কাছে গিয়েছিলাম আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য, সেই পীর, সেই মুর্শিদ আমাকে যেই রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেই মুর্শিদ আমাকে যেই একটা রাস্তা, সঠিক পথ, একটা সংগঠন দিয়ে গিয়েছেন, আমি সেই সংগঠন করি। আমার চাইতে ভাগ্যবান, আমার চাইতে সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কে হতে পারে? কথা বলে না কেন? আমি তো কারো বিকৃত কোনো পার্টি করি না, আমি কারো বানানো কোনো সংগঠন করি না। লজ্জা কিসের আমার? আমি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে যদি বলতে বলে, আমরা বুক ফুলিয়ে বলবো আমি হিজবুল্লাহ জাকের পার্টি করি। রাজি আছেন না আপনারা? অতএব এই সংগঠনের মর্যাদা, এই সংগঠনের সার্টিফিকেট আমাদেরকে দিয়ে গিয়েছিলেন আমার পীর কেবলাদান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। যেটা আজকে জুমার আলোচনায় বলেছিলাম, পৃথিবীতে থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী, যাদের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিল, আশারায়ে মুবাশশিরিন যারা 10 জন সাহাবীকে আমার রসুল পৃথিবীতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন। আর একটা মাত্র ব্যক্তি এই আখিরি জামানায় আমার কেবলাদান বিশ্বলি খাজা ফরিদপুরি, তিনি আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে। তিনার পবিত্র জবান মোবারকে কি, যাদেরকে আল্লাহ বেহেশতের মাটি দিয়ে তৈরি করছে তারা জাকের পার্টির পতাকার তলে আসবে। এর চাইতে বড় সার্টিফিকেট, এর চাইতে বড় পাওয়ার আর কি আমার হতে পারে?
কি হতে পারে? আমার পীর বলেছে, যুগের মুজাদ্দেদ বলে গেছে, আমার কেবলা জানের মতো একজন মহান ওলি, মহান সাধক, একজন বান্ধব, তিনি বলেছে আল্লাহ যাদেরকে বেহেশতের মাটি দিয়ে তৈরি করছে তারাই কেবল জাকের পার্টির পতাকার তলে আসবে। তাহলে আর আমাদের কি পাওয়ার আছে? অতএব জান্নাতের মাটি দিয়ে তৈরি, এটা আমার পীর কেবলা জানের পবিত্র জবানের কথা। তা আল্লাহর অলিদের ব্যাপারে আল্লাহ তো হাদিসে কুদসির ভিতরে বলেছে যে আমার এমন কিছু বন্ধু তারা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে আসে, ওই বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়, বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তাইলে আমার পীরের জবান যদি আল্লাহর জবান হয়, আল্লাহর নবীর হাদিস মোতাবেক, হাদিসে কুদসি অনুযায়ী যদি পীরের জবান যদি আল্লাহর জবান হয়, তাইলে আমার হুজুর বলছে যে যারা জাকের পার্টি বেহেশতের মাটি দিয়ে যারা গড়া, তারা জাকের পার্টির পতাকার তলে আসবে। তাহলে আমরা তো জান্নাতি। আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। আমরা সবাই কি জান্নাতি? আরো জোরে বলেন জান্নাতি। আরে মুজাদ্দেদি তরিকায় খাজা বাবার নৌকায় আয় কে যাবি তোরা, আয় রে আয়, আয় কে যাবি তোরা, আয় রে আয়। এই নৌকার মাঝি আমার দয়াল নবী, এই নৌকার মাঝি আমার দয়াল নবী, হাল দইরাছেন খাজা আবাই রে মুজাদ্দেদি তরিকায় খাজা বাবার নৌকায় আয় খে যাবি তোরা, আয় রে আয়, আয় খে যাবি তোরা, আয় রে আয়। আমরা সেই তরিতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সেই তরিটাই হচ্ছে নূহের তরি, হিজবুল্লাহ আল্লাহর দল। আমার কেবলাদান বলছে জাকের পার্টি হচ্ছে নূহের তরি। সেই তরিতে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো কি থাকবো না? থাকবো। কে কি বললো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমার ইমান হচ্ছে বিশ্বলি খাজা ফরিদপুরি, আমার চলার রাস্তা হচ্ছে বিশ্বলি খাজা ফরিদপুরীর মহামূল্যবান নসিহত শরীফ। এখন আমার আমির এই দলের নেতা হচ্ছে হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। এই তিনটা নিয়ে আমরা বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কদমে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান রাখবেন বিশ্বলির বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের খতিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব। আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব। الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খুলে মোহাব্বতে মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা नसीमा जान बेबत है गुजर कुन जहो आलम मोहम्मद रा खबर कुन. अल्लाहुम्मा सल्ले अला
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার পেশোহা, আমার দস্তগীর, আমার আহানামা, আমার দরুদি বান্ধব বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুসা সেরুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাজান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হজরত খাজা মিজুবাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাজান হুজুরের আহলে বায়তের সম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের কদম মোবারকে মুআজ্জিজ মুহতারাম সম্মানিত হাজিরিন, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে বসে লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে মুহররম আমাদের থেকে বিদায় নিয়ে প্রায় চলে যাচ্ছে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করতে যাচ্ছি। মহান আল্লাহ পাকের দরবারে এলেম কামনা করি, মহান আল্লাহ পাক যেন গোলামকে সহি কথাগুলো বলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এতদিন দীর্ঘদিন পর্যন্ত আহলে বায়াতের আলোচনা, শুহাদায়ে কারবালার আলোচনা, শুহাদায়ে কারবালার সাথে কি আচরণ করা হয়েছিল, আহলে বায়াতের সাথে কি আচরণ দুষ্ট ইয়াজিদ বাহিনী করেছিল, মুনাফেক বাহিনী করেছিল, আমরা তার আলোচনা এতদিন উলামায়ে কেরামের জবান থেকে আমরা শ্রবণ করেছি। আজকে আমরা দেখব ওই সমস্ত বিষয়, যে বিষয়গুলো দিয়ে যারা বা যাহারা বা যে কেহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতদেরকে কষ্ট দেয় বা তাদের সাথে বেয়াদবি সুলভ আচরণ করেছে বা আহলে বায়াতের সাথে যারা দুশমনি করেছে, সে দুশমনে আহলে বায়াতের পরিণাম, অবস্থা, পরিস্থিতি কি হবে, আজকে আমরা রায় দিতে গিয়ে আমরা অনেকেই শুহাদায়ে কারবালার আলোচনা করি এবং ইয়াজিদের বিভিন্ন কুকর্মের কথাগুলো বিভিন্ন প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। অনেক মুস্তাহিদগণ সত্য ইতিহাসগুলো তারা তুলে ধরেছে বটে, কিন্তু তারা রায়টা কি হবে ইয়াজিদের ব্যাপারে অনেকে চুপ ছিলেন। আবার অনেক ইমাম, যেমন ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, ইয়াজিদকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছেন। আজকে আমি কোনো মুস্তাহিদ বা কোনো ইমামের রেফারেন্স দিয়ে কথা বলছি না, আজকে আমি আপনাদের সম্মুখে সরাসরি কথা বলতে যাচ্ছি সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস শরীফ থেকে কয়েকটি রেফারেন্স দেব। হুজুর কি বলেছেন আহলে বায়াতের সাথে যারা দুশমনি করেছে এবং আহলে বায়াতের সাথে যারা দুশমনি এখনও করে, আহলে বায়াতের নামের সাথে যারা এখনও বেয়াদুপিমূলক আচরণ যারা করে, তাদের সম্পর্কে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাদের সম্পর্কে আজকে আমরা সেই বিষয়গুলো ইনশাল্লাহ শুনব। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক নিয়ত শোনার এবং আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, তার পূর্বে না বললেই নয় একটি কথা। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন মক্কা নগরীতে, হুজুর যখন সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন, এই পৃথিবীর মধ্যে
একজন মানুষের জন্য সবচাইতে কঠিন যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্ত হলো তার স্বধর্ম ত্যাগ করে নতুন কোনো ধর্মে দীক্ষিত হওয়া। একজন মানুষের জন্য সবচাইতে কঠিন একটি সিদ্ধান্তর সময় হলো ওই সময়টা। তো যখন হুজুর মক্কাতে কালিমার দাওয়াত নিয়ে যখন আসলেন, এমন একটি জাতির কাছে হুজুর আসলেন যে জাতি একটা নয় দুটা নয়, যে জাতির খোদা তারা বানিয়ে নিয়েছিল 360টি। কয়টি? 360 খোদা। তো 360 খোদার মোকাবেলায় প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খোদার দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে যারা ওই যুগে লাত মানাত উজ্জাতের পূজা যারা করেছিল, মুক্তি পূজা যারা করেছিল, তাদের কাছে এটা খুবই হাস্যকর মনে হলো যে আমরা 360 খোদার পূজা করি, তারপরও আমরা বিপদে আপদে আমরা থাকি, আমাদের চাহিদা 360 খোদা পূর্ণ করতে পারে না, আর মোহাম্মদ নাকি এক খোদার আবাদত করবে, আবার এই এক খোদার আবাদত করলেই নাকি আবার পরকালে জান্নাত পাওয়া যাবে। এটা হাস্যকর বিষয়, তাদের কাছে এটা হাস্যকর বিষয় হিসেবে সেটা প্রতীয়মান হলো, উপলব্ধি তারা করলো। হুজুর সরকার দো আলম চুপি চুপি রাতের আধারে হুজুর কালিমার দাওয়াত দিলেন। একাদা সরকার দো আলম হুজুর জাবালে রাহমাতের উপরে হুজুর দাঁড়ালেন, মক্কার একটি পাহাড়, সেখানে হুজুর দাঁড়িয়ে হুজুর বললেন, হে আমার কওমের লোকেরা, হে কুরাইশেরা, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে আসো। মক্কার সব লোকগুলো হুজুরের ডাকে সাড়া দিয়ে তারা পাহাড়ের পদদেশে তারা দাঁড়ালেন। এখানে একটি কথা না বললেই নয়, মক্কার সকল লোক, নারী পুরুষ সব লোকগুলো হুজুর সরকার দো আলমকে এত বিশ্বাস তারা করতেন, হুজুরকে তারা এত বড় আমানতদার তারা বলতেন, আমানতদার হিসেবে তারা জানতেন, যেটা আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান যাকে তাদের নেতাদেরকে যতটুকু না বিশ্বাস করতেন, তার চাইতে 1000 গুণে বেশি বিশ্বাস করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। তো সেই নবী যখন ডাক দিলেন, মক্কার সব নারী পুরুষগুলো তারা পাহাড়ের পদদেশে গিয়ে তারা দাঁড়ালেন। পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে তারা অপেক্ষায় আছে, ডাক দিয়ে বললে, হে মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কেন আহ্বান করেছেন, কেন ডাকিয়েছেন বলেন। হুজুর সরকার দো আলম তখন বললেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে কোনো অগ্নিশিখা এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার হাজার হাজার লোকগুলো এক বাক্যে তারা বললেন, নাম, হ্যাঁ, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনার এই দীর্ঘ 40টি বছর জীবন অতিবাহিত হয়েছে, আপনি কোনোদিন একটি মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। একটি মিথ্যা কথা কোনোদিন আপনি বলেন নাই, সুতরাং আজকের কথা আপনার মিথ্যা হতে পারে না। হুজুর সরকার দো আলম এখানে হিকমত অ্যাপ্লাই করলেন, তিনি হিকমত থ্রু করলেন তিনি। হুজুর বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে যে কারণে এখানে আহ্বান করেছি, যে কারণে তোমাদেরকে ডেকেছি, তার একটি কারণ হলো আমি তোমাদেরকে সেই খোদার ইবাদতের জন্য আহ্বান করি যেই খোদার সাথে কারো শরীক নেই। আমি তোমাদেরকে সেই খোদার সাথে সাক্ষাতের দাওয়াত দিচ্ছি যার হাতে তোমার প্রাণ আছে, যিনি তোমাকে মৃত্যু দিতে পারে আবার তোমাকে জীবিত করতে পারে। আসো না আমরা লাত, উজ্জাত, মানাত, অগ্নি পূজা ছেড়ে দিয়ে আমরা সেই মহান স্রষ্টার ইবাদত করি যার হাতে তোমার আমার প্রাণ, আর আমি হলাম সেই পরওয়ারদিগারের মনোনীত আখিরি পয়গম্বর, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আসো, আমরা কালিমা পড়ে আমরা মুসলমান হই। হুজুর যখন এই দাওয়াত দিলেন, মক্কার হাজার হাজার লোকগুলো তারা স্তম্ভিত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কারণ তারা ভাবতে শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, সুতরাং এখন যে কথাটা বলেছে এটা কি সত্য না মিথ্যা, তারা একটু জাস্টিফাই শুরু করলেন, বিবেকের কাছে প্রশ্ন রাখতে শুরু করলেন। কিন্তু এর মধ্যে একজন নির্বোধ,
একজন পাপিষ্ট লোক হঠাৎ করে ওই অনুষ্ঠানের মধ্য থেকে 2 হাত তুললেন। কয় হাত তুললেন? 2 হাত তুলে বললেন, হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে আহ্বান করেছো? তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরকে বললেন তুমি ধ্বংস হও। তুমি কি বলছো আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার এই নতুন ধর্ম আমরা গ্রহণ করব, যেখানে আমরা 360 খোদার গোলামি করি, এক এক খোদার এক এক পাওয়ার, এক এক খোদার খেদমত করলে এক এক ধরনের ফজিলত পাওয়া যায়, আর তুমি নাকি আমাদেরকে এক খোদার দাওয়াত দিচ্ছ, তুমি ধ্বংস হও। হুজুরকে যখন এই কথা বললেন, হুজুর চুপ হয়ে গেলেন। হুজুর তাকিয়ে দেখলেন কথাটা প্রতিবাদ কে করলো। হুজুর তাকিয়ে দেখলেন অন্য কোনো কওম বা অন্য কোনো গোত্রের লোক নয়, অন্য কোনো ব্যক্তি নয়, বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আপন চাচা। আপন কি? চাচা। জবান খোলা বলেন, আপন কি? চাচা। আপন চাচা, যার নাম হলো আবু লাহাব। আবু জাহেল নবীর আপন চাচা না, যার নাম হলো আবু লাহাব। হুজুর মনে খুব ব্যথা পেলেন, খুবই ব্যথা পেলেন, খুব ব্যথা পেলেন। আমার চাচা, অন্যরা আমাকে না চিনতে পারে, আমার চাচা তো আমারই চিনি। জীবনে কোনোদিন চাচার সাথে একটা বেয়াদুপি করি নাই, মিথ্যা বলি নাই। অন্যরা হয়তো শুনেছে, কিন্তু আমার চাচা তো দেখেছে। সেই চাচা আমার ধ্বংসের কামনা করলেন। হুজুরের হৃদয়ের মধ্যে খুব ব্যথা লেগেছে। কি লেগেছে? ব্যথা লেগেছে। হুজুর চুপ হয়ে গেলেন। হুজুর কোনো প্রতিবাদ করে না, কিন্তু হুজুর প্রতিবাদ না করলে কি হবে? হুজুরের পক্ষ হয়ে একজন প্রতিবাদ করার মহাপরাক্রমশালী একজন প্রভু, একজন স্রষ্টা আছে, যিনি হলেন আকাশ এবং জমিনের মালিক। তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারাক তাআলা রাসূলুল্লাহর এই মনের কষ্ট তিনি বরদাস্ত করলেন না। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যে ওহী নাজিল করো, আমার হাবিবকে বলে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হুজুরের বিপক্ষে 2 হাত তুললেন। হুজুরের মনে কষ্ট লেগেছে। আল্লাহ হাবিব, আপনার বিপক্ষে যে ব্যক্তি 2টা হাত উঠাইলো, যদিও সে আপনার চাচা, কিন্তু আপনার বিরোধিতা করেছে, আপনার মনে যা তার কারণে কষ্ট লেগেছে, সুতরাং আমি আল্লাহ বলে দিলাম ধ্বংস হোক আবু লাহাবের ওই 2 হাত। আবু লাহাবের ওই 2 হাত ধ্বংস হোক। এর মানে প্রতীয়মান হয়, রাসূলুল্লাহর মনে যদি কষ্ট যায়, আমার আল্লাহ তাকে বরদাস্ত করেন, আল্লাহ তাকে ছেড়ে দেয় না। কথা বলুন ঠিক কি না? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কিভাবে কষ্ট দেয়? রাসূলের মনে রাসূল কখন কষ্ট পায়? হুজুর উহুদের ময়দানে হুজুরের দ্বন্দ্ব শহীদ হলো। দ্বন্দ্ব শহীদ হওয়ার পর হুজুর রক্তে শরীর ভিজে গেছে। রক্ত মুবারকে উহুদের পাহাড় লাল হয়ে গেছে। জিবরিল এসে বলল, হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আপনি যদি বলেন, আপনি যদি তাদের জন্য একটু বদদোয়া করেন, তাহলে আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে উল্টাইয়া ওই কাফেরদেরকে তিনি ধ্বংস করে দিবে। শুধু আপনি তাদের জন্য একটু বদদোয়া করেন। শোনেন, হুজুরের দ্বন্দ্ব ভেঙেছে। হুজুর কি ব্যথা পায় নাই? পাইছে। হুজুর সরকারে দো আলমের দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। হুজুর কি ব্যথা পায় নাই? হুজুরের মাথা মোবারক ফেটে গেছে। হুজুর কি ব্যথা পায় নাই? পাইছে। তবে সেই ব্যথাটা, মাথার ব্যথাটা হুজুর মাথায় রাখলেন, হৃদয়ের মধ্যে লাগান নাই। মাথার দাঁত ভাঙার ব্যথাটা হুজুর মুখের ভিতরে রাখলেন, এটা হৃদয়ের মধ্যে লাগান নাই। শরীরের পাথরের আঘাতের ব্যথা হুজুর শরীরের ভিতরে রাখলেন, হুজুর হৃদয়ের মধ্যে সেই ব্যথা লাগান নাই। হুজুর যাক দেখো, জিবরিল, আল্লাহ পাক তো আমাকে ধ্বংসের জন্য পাঠায় নাই, অভিশাপ দেওয়ার জন্য পাঠায় নাই, আমাকে পাঠিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে পাঠিয়েছে রহমত হিসাবে। সুতরাং আমি তাদের জন্য বদদোয়া না, বরঞ্চ আমি তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আয় আল্লাহ, আয় রব, আয় পরওয়ার, আপনি দয়া করে তাদেরকে হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হুজুর নিজে কষ্ট পেল, শারীরিক কষ্ট পেল, হুজুর কাউকে বদদোয়া দেয় না। কিন্তু হুজুর হৃদয়ের মধ্যে যখন ব্যথা পেয়ে যায়, হুজুর যদিও বদদোয়া না দেয়,
হুজুর যদিও তাদের বিরুদ্ধে ফরিয়াদ না করে, আমার আল্লাহ পাক কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না। সেই নবী রহমাতাল লিল আলামিন হুজুর সরকারে দো আলমের আদরের কন্যা, যার নাম খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারহাবা বলেন। হুজুর সরকারে দো আলম ফাতেমাকে বললেন, হুজুর ইরশাদ করলেন, ফাতেমা আমারই অংশ। ফাতেমা কি? আমারই অংশ। যে তাকে রাগান্বিত করে, হুজুর বলে আমার ফাতেমাকে যে রাগান্বিত করে, সেজন্য আমি রসুলকে রাগান্বিত করে। এরপর এক বর্ণনা এসেছে যে সে বস্তুকে অস্থির করে, অর্থাৎ যেই বস্তু আমার ফাতেমাকে অস্থির করে তোলে, সেই বস্তু তা যেন আমি রসুলকে অস্থির করে তোলে। এর মানে হজরতে ফাতেমাকে যারা কষ্ট দেয়, সেই কষ্টটা মূলত আমার রসুলের মনে কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? সেই কষ্টটা দেহের মধ্যে না, রসুলের কষ্টটা লাগে কোথায়? রসুলের মনে। আর রসুলের মনে যদি কষ্ট লাগে, আল্লাহ খুশি হয় না? কথা বলেন, আল্লাহ কি খুশি হয়? আল্লাহ পাক খুশি হয় না। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খান এসেছেন। প্রিয় ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই মহান জাতে পাকের কসম, যিনি বীজ ফুটে অঙ্কুর বের করেন এবং বীর্য হতে প্রাণী সৃষ্টি করেন, নবী ও উম্মি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছে যে মুমিন ব্যক্তি তোমাকে ভালোবাসবে। অর্থাৎ যারা পৃথিবীর মধ্যে মুমিন, এই মুমিনরা তোমাকে ভালোবাসবে। আর এই পৃথিবীর মধ্যে যারা মুনাফেকরা তোমাকে ঘৃণা করবে, তোমাকে কষ্ট দিবে। অন্য হাদিসে আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরাম বলে, আমরা মদিনাতে কে মুনাফেক আর কে মুমিন আমরা সেটা বুঝে নিতাম, আমরা সেটা চিনে নিতাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। আমরা তাকিয়ে দেখতাম কোন ব্যক্তি হযরত আলীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তি হযরত আলীকে ভালোবাসে? যদি দেখতাম এই ব্যক্তি আলীকে ভালোবাসে, আমরা বলতাম এই ব্যক্তিটা মুমিন। এই ব্যক্তি কি? মুমিন। আর যদি দেখতাম এই ব্যক্তিটা হযরত আলীর সাথে কোনো না কোনোভাবে বেয়াদবি করছে, তখন আমরা বুঝে নিতাম এ মুমিন না, এটা মুনাফেক। এটা কি? এটা মুনাফেক। আমরা এটা বুঝে নিতাম। এর মানে মুমিন আর মুনাফেক এর থার্মোমিটার হলো, মানদণ্ড হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়ের আমার, হুজুর বলে আমার আলীর দ্বারা, আমার আলীকে যারা ভালোবাসবে তারা মুমিন, আর আমার আলীকে যারা ঘৃণা করবে, আমার আলীর সাথে যারা দুশ্মনী করবে, তারা হলো মুনাফেক। তারা কি? মুনাফেক। এটা মুসলিম শরীফের হাদিস। এটা আমার কথা নয়, পৃথিবীর কোনো মুস্তাহিদের কথাও নয়, সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। রাসূলের কি? চাচাতো ভাই। রাসূলের চাচা নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার চাচাতো ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। তো বাপ বেটা দুইজনের নাম মিলে হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি কাবা শরীফের রুকন হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝে অবস্থান করে নামাজ আদায় করে এবং যদি সে রোজাও রাখে, পৃথিবীর মধ্যে দোয়া কবুলিয়তের কতগুলো স্থান, এর মধ্যে অন্যতম স্থান হলো রুকনু ইয়ামানি এবং হাজরা আসওয়াদের মাঝামাঝি এবং মাকাম ইব্রাহিম। এই জায়গার ভিতরে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জায়গা কাবা, আর কাবার অন্যতম অংশ হলো রুকনু ইয়ামানি, মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদ। এই স্থানগুলো হলো খানে কাবার মধ্যে শ্রেষ্ঠতম। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর সে আহলে বায়াতের প্রতি রোজা রাখলো, সে হজ আপনার কি যেন বলে নামাজও পড়লো ওই পবিত্র স্থানে, কিন্তু সে আহলে বায়াতের সাথে সে বিদ্বেষ করলো, আহলে বায়াতের সাথে হিংসা করলো, আহলে বায়াতের সাথে দুশ্মনী করলো, আহলে বায়াতের সাথে বেয়াদুফি করলো। আল্লাহর হাবিব সরকার দো আলম বলে
সে বিদ্বেষকারী হিসেবে মৃত্যুবরণ করে, অবশ্যই সে ব্যক্তি হবে জাহান্নামী। সে ব্যক্তি কি? জবান খোলা বলেন, সে ব্যক্তি কি? সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে, সে কখনো জান্নাত দেখবে না। তাহলে এখানে কথা আমার নয়, কথা পৃথিবীর কোনো মুস্তাহিদের নয়, কথা কোনো পৃথিবীর মুহাদ্দিসের নয়, কথাটা হয়েছে স্বয়ং, কথাটা বলেছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়তের সাথে যারা বেয়াদুপি করে, আহলে বায়তের সাথে যারা গোস্তাকি করে এবং আহলে বায়তকে যারা হিংসা করে, তাদের স্থান হবে জাহান্নাম। তাদের স্থান কি? জাহান্নামে হবে তাদের স্থান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবা হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রবেশ করে দেখলাম তিনি কাঁদছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছেন। অতঃপর আমি তাকে কাঁদার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি উত্তর করে বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে তার মাথা এবং দাড়ি মোবারক ধুলি বালিতে মিশ্রিত অবস্থা আমি দেখলাম। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই অবস্থা কেন? আপনার কি হয়েছে? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের স্থানে উপস্থিত হয়েছি। তিরমিজি শরীফ। অর্থাৎ তিনি বলেন, আল্লাহর হাবিব উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি এইমাত্র কারবালা থেকে আমি এসেছি, আর সেই কারবালাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তার রক্তে তার দাড়ি মোবারক ভিজে গেছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আমি সেই দৃশ্যই তোমাকে আমি দেখাচ্ছি। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসখানা এইভাবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একাদা রাসূলুল্লাহর খেদমতে আরজ করলাম, হে আল্লাহ রাসূল, আজ রাতে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। উম্মে সালামা বা উম্মুল ফজল বলে, আমি আজকে রাত্রে একটি খারাপ স্বপ্ন আমি দেখেছি। হুজুর বললেন, হে উম্মে ফজল, আপনি কি খারাপ স্বপ্ন দেখেছেন বলেন। উম্মুল ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি যে আপনার পবিত্র দেহ মুবারক থেকে এক টুকরা গোশত বা আপনার দেহের একটি অংশ কেটে আমি উম্মে ফজলের হাতের মধ্যে সেটা উপস্থাপন করলো, সেটা তুলে দেওয়া হয়েছে। এই স্বপ্ন দেখে আমি বড় ভয় পাচ্ছি, আমি বড় আতঙ্কিত। আল্লাহর হাবিব সরকার দু আলম ডাক দিয়ে বলে, হে উম্মুল ফজল, আপনি ভয় পাবেন না, আপনি যে স্বপ্নটা দেখেছেন আপনি অতি উত্তম একটি স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি অতি উত্তম একটি স্বপ্ন আপনি দেখেছেন, আপনি ভয়ের কোনো কারণ নেই। এর মানে আমার ফাতেমার ঘরে, আল্লাহু আকবার বলেন, আমার ফাতেমার গর্ভে এমন একটি সন্তান আগমন করবে, এমন একটি ছেলে আসবে যেই মূলত আমি রাসূলের দেহেরই একটি অংশ, আমি রাসূলের একটি দেহ মোবারকের একটি অংশ আমার ফাতেমার গর্ভে অবস্থান করছে। এর মানে সেই সন্তান হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলে, হে উম্মুল ফজল, ওই সন্তান যখন আগমন করবে সর্বপ্রথম আপনি তাকে আপনার কোলে নেবেন, আপনি তাকে আদর করবেন। হযরত উম্মুল ফজল বলে, তার কিছুদিন পর, কয়েক মাস পর এই পৃথিবীর বুকে হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগমন করলেন, তিনি ভূমিষ্ঠ হলেন, তিনি জন্মগ্রহণ করলেন। ওই সময় আমি হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে ছিলাম। আমি সর্বপ্রথম হযরত হুসাইনকে আমি কোলে তুলে নিলাম এবং আমি দেখলাম এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন, হযরত হুসাইন এত সুন্দর ছিল, আমি বিমূঢ় হয়ে গেলাম তার সৌন্দর্যে। আমি তাকে কোলে করে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি চলে গেলাম। হুজুরের দরবারে গিয়ে আমি হুজুরের কোলে তাকে তুলে দিলাম, ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার স্বপ্নের বাস্তবতা, আপনি যাহা বলেছিলেন তাহাই ঘটল। হযরত ফাতেমা এই সন্তান তিনি জন্ম দিয়েছেন। আল্লাহর হাবিব তাকে হাসতে হাসতে কোলে নিলেন। উম্মুল ফজল বলে, রাসূল তাকে হাসতে হাসতে কোলে নিল, কিন্তু কিছুক্ষণ পর দেখি হুজুরের চেহারা মোবারক ধুলি দূষিত হলো, হুজুরের চেহারা মোবারক মলিন হয়ে গেল। হুজুরের চক্ষু মোবারক দিয়ে চোখের পানি জলঝল করে হুজুর কাঁদতে শুরু করলেন। উম্মুল ফজল বললেন,
হে আল্লাহ রসুল, আমি দেখলাম আপনি হাসতেছিলেন তাকে কোলে করে, এখন আপনার এমন কি ঘটলো যে আপনার চক্ষু মোবারকের মধ্যে পানি দেখতে পেলাম? আপনাকে কে কষ্ট দিল? কে আপনাকে কোন কষ্টের কারণে আপনি এখন কাঁদতে শুরু করলেন? আল্লাহর হাবিব বললেন, হে উম্মুল ফজল, তুমি যখন আমাকে হুসাইনকে আমার কোলে তুলে দিলে, তখন জিবরিল এসে আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে এত আদর করেন, যিনি আপনার দেহেরই একটি অংশ, হুজুর আপনার উম্মতের মধ্যে এমন একদল উম্মত আগমন করবে, আপনার পরবর্তীতে এমন একদল উম্মত আসবে যে উম্মত আপনার এই হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে তারা শহীদ করবে, অপরাধে, কোনো অপরাধ ছাড়া, কোনো যুক্তি, কোনো তর্ক ছাড়া অপরাধে তাকে কারবালার ময়দানে শহীদ করবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সেটা দেখিয়ে দিলেন। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, আর আমি জিজ্ঞাসা করলাম যে আমার এই পুত্রটিকে কি তারা হত্যা করবে? তখন তারা বলল, হ্যাঁ, তারা হত্যা করবে। উত্তরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আর তিনি এই লাল মাটি আনলেন যেখানে শাহাদাত করা হবে, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে তিনি শহীদ হবেন, যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, সুবহানাল্লাহ বলেন, যেদিন জন্মগ্রহণ করলেন, হুজুর যখন যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম কোলে নিলেন, সেই দিনেই আল্লাহ তাবারাক তাআলা প্রিয় নবীজিকে জানিয়ে দিলেন, আপনার একদল উম্মত হবে, ওই উম্মতের দল আপনার এই কলিজার টুকরা নাতিকে কারবালার ময়দানে তারা শহীদ করবে। আর হুজুর এই কথা শুনে তিনি কাঁদলেন। এবং কবে শহীদ হবে? জিবরিল আল্লাহর হাবিবকে এক মুষ্টি মাটি এনে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিগুলো হলো সেই কারবালার ময়দানের মাটি, যেদিন দেখবেন এই মাটিগুলো রক্তবর্ণ হয়ে গেছে, সেদিন বুঝে নেবেন আপনার হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এই হাদিসখানা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে এবং মেশকাত শরীফের মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। এবার আপনারা আমাকে ফয়সালা দিন, আপনারা আমাকে বলুন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর শুনে হুজুর সরকার দো আলম সেদিন কি তিনি দাঁত ভাঙার ব্যথা পেয়েছিল? না। আমার দিকে তাকান, দাঁত ভাঙার ব্যথা পেয়েছিল? যদি দাঁত ভাঙার মতো ব্যথা পেত, হুজুর তাই আপনার উহুদের মতো হুজুর ক্ষমা করে দিতেন। যদি পাথরের আঘাতের ব্যথা হুজুর পেত, হুজুর তাদেরকে ক্ষমা করে দিতেন। যদি মাথা পাটার ব্যথা হুজুর পেত, তাহলে হুজুর ক্ষমা করে দিতেন। কিন্তু হযরত হুসাইনকে শহীদ করবে এ কথা শোনার পর হুজুর দাঁত ভাঙার ব্যথার মতো ব্যথা পান নাই। হুজুর সরকার দো আলম তখন শরীরে পাথরের আঘাতের মতো ব্যথা তিনি পান নাই। হুজুর সরকার দো আলম সেদিন, ভাইয়েরা আমার, মাথা পাটার মতো ব্যথা তিনি সেদিন পান নাই। হুজুর সেদিন ব্যথা পেয়েছিল কোথায়? হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে হুজুর ব্যথা পেয়েছিল। আল্লাহর হাবিব সরকার দো আলম সেদিন চোখের পানি ছেড়ে সেদিন তিনি কেঁদেছিলেন হুসাইনের শোকে শোকাহত হয়ে, হুসাইনের ব্যথায় ব্যতীত হয়ে। সুতরাং ওই যে আবার পূর্বের কথায় ফিরে যায়, রাসূলুল্লাহর আপন চাচাও যখন রাসূলুল্লাহর মনে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ সাথে সাথে তার বিরুদ্ধে তিনি ওহী নাজিল করে দিয়েছে, তার বিরুদ্ধে আমার আল্লাহ ফতোয়া দিয়েছে, তার ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং তার সন্তান সন্ততি সহ তার পরিবারবর্গকে আল্লাহ তাবারাক তাআলা অভিশপ্ত করে দিলেন। এবং হুজুর সরকার দো আলমের সাথে বেয়াদুফি করার কারণে তার পরিচিতি কিন্তু তাই হয়েছিল। সুতরাং রাসূলুল্লাহর আহলে বায়াতকে যারা কষ্ট দিবে, রাসূলুল্লাহর আহলে বায়াতের সাথে যারা অবমাননা যারা করেছে, অপদস্থ যারা করেছে, নির্মমভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে এবং হত্যা করার পিছে যারা কাঠি লেড়েছে, কথা বুঝেন নাই? হত্যা যারা করেছে এবং যারা হত্যার কলকাঠি যারা পিছন থেকে লেড়েছে, কাল হাসরের ময়দানে অবশ্যই আমার আল্লাহ তাদেরকে ফাকরাও করবেন। কথা বলুন ঠিক কিনা? এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে যিনি হত্যা করলেন এবং তার পিছন থেকে যারা লেড়েছিল, যাদের ইঙ্গিতে ইশারায় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, কাল হাসরের ময়দানে তারা ইবাদত বন্দেগী যতই থাকুক, কমপক্ষে তারা মুসলমান হিসেবে কবরে যেতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? এবং তার পরবর্তীতে কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই
যে আচরণ করা হলো, পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন 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 হত্যাকাণ্ড আর কখনো করা হয়েছে সেটা উল্লেখ পাওয়া যায় না। এই নিষ্ঠুর কাজ যারা করেছে এবং তার পিছনে যারা কাঠি লেড়েছে, কথা বলেন, যারা হত্যা প্রত্যক্ষভাবে করেছে আর পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব যারা দিয়েছে, নিশ্চয়ই তারা জাহান্নামী, নিশ্চয়ই তারা জাহান্নামী। আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না। পরবর্তীতে ইমাম জয়নাল আবিদিনের সাথে যে আচরণ করা হলো, যে নিষ্ঠুর আচরণ করা হলো, সে আচরণকারী যারা ছিল আমার আল্লাহ তাদেরকেও ছেড়ে দিবেন না। সুতরাং আমরা দুনিয়ার অন্য কারো ফতুয়ার দিকে নয়, আমরা রাসূলুল্লাহর হাদিস থেকে আজকে জানলাম আহলে বায়াতের সাথে যারা বেয়াদুফি করে, রাসূলের সাথে যারা বেয়াদুফি করে, তাদের পরিণাম পৃথিবীর মধ্যে ভালো হয় নাই, ভালো হবেও না, এবং পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নাম। ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।